বন্ধুরা আমি চলে এসেছি বাঙাল বাড়ি রান্নাবান্না চ্যানেলে। তো আজকে আমি বানাবো আলু ফুলকপি দিয়ে গোবিন্দভোগ চালের খিচুড়ি। তো গোবিন্দভোগ চালের খিচুড়ি বানাতে গেলে কি কি উপকরণ লাগে আপনারা দেখুন। এখানে আছে 1 কেজি চাল, আছে ফুলকপি, আলু, 500 গ্রাম ছোলার ডাল ভিজানো, এখানে আছে 500 গ্রাম মুগ ডাল, আছে আদা, কাঁচা লঙ্কা, হলুদ গুঁড়ো, ফোড়নে দেওয়ার জন্য আছে লঙ্কা, গোটা জিরে, এখানে আছে লঙ্কার গুঁড়ো, ঘি, আছে সরিষার তেল। তো এই সব উপকরণগুলো দিয়ে আমি বানাবো ফুলকপি আলু দিয়ে গোবিন্দভোগ চালের খিচুড়ি। তো দেখুন কিভাবে আমি বানাই। দেখুন বন্ধুরা, গ্যাসের উপরে কড়া বসিয়ে দিয়েছি। এবারে আমি মুগ ডালটাকে ভেজে নেব। মুগ ডাল ভাজা হয়ে গেলে জল দিয়ে ধুয়ে সেদ্ধ বসিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, ডালটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। আর এইদিকে আমি খিচুড়ির জন্য জল গরম বসিয়ে দিয়েছি। তো এবারে আমি মুগ ডালটাকে নামিয়ে নিয়ে ধুয়ে জলের মধ্যে দিয়ে দেব। আর প্রেসার কুকারের মধ্যে ছোলার ডালটাকে 2টো সিটি দিয়ে সেদ্ধ করে নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, মুগ ডালটা ধুয়ে নিয়েছি, এবারে জলের মধ্যে দিয়ে সেদ্ধ করে নেব। এবারে আতপ চালটাকে আমি ধুয়ে মুগ ডালের সঙ্গে সেদ্ধ করে নেব। গোবিন্দভোগ চাল ধোয়া হয়ে গেছে, এবারে আমি মুগ ডালের মধ্যে দিয়ে সেদ্ধ করব। এবারে এটাকে আমি ভালো করে ভেজে নেব। এবারে আদা আর কাঁচা লঙ্কা পেস্ট করে নেব। মটর ডালটা সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে নেব। এবারে ফুলকপিগুলো ভেজে নেব। তেল দিয়ে দিলাম, ফুলকপিগুলো ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, তেল গরম হয়ে গেছে, এবারে আমি ফুলকপিগুলো ভেজে নেব। ফুলকপি ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যে আলুগুলো ভেজে নেব। দেখুন বন্ধুরা, ফুলকপি ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। আলুগুলো ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেলে তুলে নেব। তো দেখুন বন্ধুরা, এদিকে মুগ ডাল আর গোবিন্দভোগ চালটা সেদ্ধ হয়ে গেছে, এর মধ্যে ছোলার ডাল সেদ্ধ করা রয়েছে, ওটাকে দিয়ে দেব। আর এদিকে আলু ভাজা হয়ে গেছে, তুলে নেব। সেদ্ধ করা ছোলার ডালটাকে দিয়ে দিলাম। দিয়ে দেব লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো আর লবণ। দিয়ে এটাকে ভালো করে আমি মিশিয়ে নেব। দিয়ে দেব ভাজা আলু। এবারে দিয়ে দেব আলু, দিয়ে দিলাম। এবারে আমি ফোড়ন দেব। ফোড়নে দিয়ে দেব শুকনো লঙ্কা আর গোটা জিরে। দিয়ে দেব আদা আর কাঁচা লঙ্কা পেস্ট। দিয়ে দেব হলুদ গুঁড়ো, দিয়ে দেব লঙ্কার গুঁড়ো, দিয়ে দেব লবণ, দিয়ে দেব ভেজে রাখা ফুলকপি। এবারে এটাকে আমি ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে খিচুড়ির মধ্যে দিয়ে দেব। দিয়ে দেব স্বাদ মতো একটু চিনি। চিনিটা আমি অ্যাড করলাম। তো এটা কষানো হয়ে গেছে, এবারে আমি এটাকে খিচুড়ির মধ্যে ঢেলে দেব। দিয়ে দেব কষানো ফুলকপি মশলা দিয়ে। এবারে এটাকে আমি ভালো করে নাড়িয়ে সব খিচুড়ির মধ্যে ভালো করে মিশিয়ে নেব। একটু ফুটে উঠলে ভাজা মশলা দিয়ে আর ঘি দিয়ে নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, খিচুড়ি হয়ে গেছে, এবারে আমি উপর থেকে গুঁড়ো মশলা ছড়িয়ে নেব। দিয়ে দেব ঘি। তাহলে রেডি হয়ে গেল ফুলকপি আলু দিয়ে গোবিন্দভোগ চালের খিচুড়ি। তো বন্ধুরা, এইভাবে আমি বানিয়ে নিলাম গোবিন্দভোগ চালের খিচুড়ি।
তো আপনাদের যদি ভালো লাগে এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন, খুব ভালো লাগবে। আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখুন কিভাবে আমি বানালাম আলু ফুলকপি গোবিন্দভোগ চালের খিচুড়ি। শুভ দুপুর।